হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করব, কিভাবে খুব সহজে ঝটপট করে খুব ঝরঝরে পোলাওটা রান্না করব আজকে, সেটাই আজকে শেয়ার করব। তো বাসায় মেহমান এসেছে, হাতে একদমই সময় নাই, একটু বাইরে গেছিলাম সবাই মিলে। তো ওই তো এখান থেকে এসে এখন এই তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, পোলাওর চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আজকে সুন্দর মতো ঝরঝরে পোলাও রান্না করব। তো ভাবলাম আমার ভাইয়া আপুদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি। তো এই তো হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে এক টুকরা দারচিনি, 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। একটু মুখটা ফাটিয়ে দিতে হবে এলাচটা, যাতে করে গায়ে না ছোটে। আর এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। যখন ব্রাউন হয়ে আসবে, এই তো বেশ বাদামি হয়ে আসার পর আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। তো এই তো আমি সাধারণত এভাবে রান্না করে থাকি সব সময় বাসায়, যখনই কোনো গেস্ট আসে বা নিজেদের খাওয়ার জন্য। তো এই তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসেছে, তখন পোলাও চালটা দিয়ে আমি এখানে বেশ ভালো মতো ঝরঝরা করে ভেজে নিতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে, যত ভাজা হবে চালটা ততই কিন্তু মানে ভাতটা ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাজার সময় লবণটা দিয়ে নেবেন, এতে করে রাইসের ভেতরে লবণের পরিমাণটা বেশ ভালোভাবে ঢুকে যায় আর কি। তো আমি আগে এটা জানতাম না, পরে আমার আম্মু দেখি যে এভাবে দেয়, এবার বাড়ি যেয়ে খেয়াল করে দেখলাম আর কি। তো এবার বাড়ি যেয়ে কি হয়েছে, আম্মু যখন রান্না করেছে সব রান্নার পাশে বসে থেকে দেখেছি। আসলে শেখার কোনো তো আসলে সময় হয় না, শেখার কোনো বয়স হয় না, ছোট বড় সবাই শিখতে পারে সবার কাছ থেকে। এটা এই তো আমি দিয়ে দিয়েছি পানি দিয়ে, এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি দেই পোলাওর ভিতর, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর এই তো পানিটা যখন ফুটে এসেছে, তখন আমি এই তো নেড়ে দিয়েছি একটু। তারপরে তো আবার ঢেকে দেব। জালটা এভাবে একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। যখন পানিটা উঠলে যাবে, এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে আমি এখন নাড়াচাড়া করে এপাশ থেকে ওপাশে ভালোভাবে ঘুরিয়ে চুরিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাইয়া আপুরা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।